বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা জাহরা বলছেন, স্বামী গো, আপনাকে আমি অনেক 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 ভালোবাসি। তো বলছেন, বলি এক কাজ করো তো, আজকে পরীক্ষা নাও। আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও তো দেখি, আমি দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছে, স্বামী গো, আমি চাইতে পারবো না। বলে কেন? বলে আমি এখন আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন তবে শর্মিন্দা হবে, আর আপনাকে আমি ছোট করতে চাই না। তো আলী বলছে, ফাতেমা একবার চেয়ে তো দেখো। তো ফাতেমা জাহরা বলছে, স্বামীকে যখন বারবার বলছেন, তবে একটা জিনিস আপনার কাছে চাইবো। সেটা কি? বলছে, স্বামী গো, আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, যদি পারেন স্বামী গো, তবে দুইটা আমাকে আপেল দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমার মা বহিনীরাকে বলতো, স্বামী যে বিবি বলো তো তুমি কি চাও, আপেল চাইতো না দুই চার ভরি গহনা চাইতো? দুই চার ভরি গহনা আমাকে দিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। কিন্তু ফাতেমা জাহরা বলছে, স্বামী গো, আমি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাই না, মাত্র দুটো আপেল চাই। তো শেরে খোদা আলী বলছে, আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হইল? পকেটে টাকা নাই, তাও দিতে পারবো কেন? যাব শুকনো লকড়ি কাটবো, বাজারে বিক্রি করবো, আপেল নিয়ে চলে আসুন। খেলা শেষ। বলে ঠিক আছে স্বামী গো, দুটো আপেলই তো দেন। শেরে খোদা আলী একখানা হাতে তরবারি নিয়েছেন বাবা বিবিকে রাজি করার জন্য। বাবা গো, এবার ওই তরবারি খানা নিয়ে বাবা জঙ্গলে পৌঁছা গেল। যেমন জঙ্গলে যাওয়া, বাবা গো গাছে চেপে শুকনো শুকনো লকড়ি গুলা কেটে বাবা গো একটা বোঝা তৈরি করেছে। যেমনই বোঝা তৈরি করা হইল, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে। যেমন দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, খরিদ্দার কেউ হয় না, আলীর লকড়ি বিক্রি হয় না। খরিদ্দার কেউ নাই, লকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা সূর্য লাল হতে গেল, লকড়ির খরিদ্দার কিন্তু নাই। ওই দিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমি আমার স্বামীর কাছে এমন আপেল চেয়েছি, আল্লাহ জানি না আমার স্বামী আমার জন্য কত কষ্ট করে, আল্লাহ আমি আপেল চাই না, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামী যেন আমার কাছে চলে আসে। ফাতেমা ওই দিকে দোয়া করে, আর শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কত ইজ্জমান তাসা, কত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লকড়ির দাম কত হবে? আলী বলছেন, ভাই রে আমি দাম করব না, তুমি লকড়ি নিয়ে যাও, আর তোমার কাছে যা আছে তুমি দিয়ে যাও। ভাই লকড়ির দাম করার সময় নেই, কারণ বিবিকে রাজি করতেই হবে। তাড়াতাড়ি তুমি যা পারবে আমাকে দাও। বাবা কয়েক টাকা দিল, আর লকড়ি নিয়ে চলে গেল। আর ওই টাকা থেকে দুটো আপেল খরিদ করেছে। দুটা আপেল নিয়েছে আলী, বাবা পকেটে ভরে নিয়া বাবা চলে যাচ্ছে রাস্তা ধরে, আর ভাবছেন, আল্লাহ আজকে আমার বিবি ফাতেমা খুশি হবে। আজকে বিবিকে খুশি করার জন্য আলী আনফান করে হাঁটছে। আজকে তো কেউ আছে ভাই যে বিবির জন্য বড় বড় রসগোল্লা বাড়ি নিয়ে এসেছেন, যে বিবিকে দিব তো বিবি খুশি হবে? কেউ নাই। আচ্ছা এইখানে এত লোকজন বসে আছেন, আমার চাচা বাবা সবাই তো বসে আছে। আচ্ছা বলুন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম কালিয়ে চক থেকে গরু বিক্রি করে আসলেন, ঘাম চুইছে, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খায় নাও। তো মার খেবে না তো কি করবে? খালা খবরদার, স্বামী যদি রেগে যায় সামনে যায় না,
না গেলে ফের মিজাজ খারাপ হবে, দুই চার হুড়কা পড়বে। আর বাঁচার একটা উপায় আছে, যদি স্বামী রেগে গেল আসলো আর বলছে আয় দরওয়াজা খুলো না হলে ভাঙবো, বুঝলে বুঝলে আদ মরা হইতে হবে। বাঁচার জন্য কি করবেন, একটা ওষুধ দিয়ে যায়। যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা ওই টাইমে সালাম করে তবে রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাদ না জোরে পড়তে ওটা আস্তে পড়বে, একটু আস্তে পড়বে, নাও পড়তে পারে। তো বিবিরা বলে ধুর স্বামীকে আবার কেউ সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুড়কা খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও। খবরদার মা, স্বামীকে ধিক্কার দিয়ে কথা বলবেন না। আর আপনাদেরকে একটা কথা বলবো ভাই, এক হাতে তালি বাজে না, আপনাদেরকে বিবিকে উপযুক্ত ভালোবাসতে হবে। এমন নয় কালিয়ে চলে গেলেন, মোটা মোটা রসগোল্লা খাইলেন আর বিবির সামনে এসে ঢেকুর মারছেন, কি খেয়েছো? মিষ্টি খেয়েছি। একবারও তো মনে হলো না বিবির জন্য দুটো নিয়ে যায়, তো কেমন করে ভালোবাসবে ভাই? এই যুবক বন্ধুগণ, সেরে খোদা আলী ফাতেমাকে রাজি করার জন্য আপেল নিয়ে ছুটেছে, কিন্তু বাবা গো খুশি খুশি যাচ্ছে ফাতেমা রাজি। তো কয়েকটা ফারিস্তা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে তো আলী যাচ্ছে বিবিকে রাজি করতে, আলীর একটা পরীক্ষা নেব। তো আমার আল্লাহ বলছেন আমার আলীর পরীক্ষা নেবে, এখন হুঁশিয়ারে যাও, নচেত যদি আলীর রাগান্বিত হয়ে যায় তবে মার খেয়ে আসতে হবে। আমার তবে একটা কথা শুনো, আমার আলী পরীক্ষাতে ফেল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা বলছে আল্লাহ আগে পরীক্ষা তো নিয়েই দেখি আলীর। ঠিক আছে যাও। বাবা একজন ফারিস্তা ফকির সেজে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আলী আচ্ছা বলো তুমি কোথায় যাবে? বলো বাড়ি। বলো আলী আমি গরিব, আমার পেটে দানা নেই, পানি নাই, যদি তোমার কাছে কিছু থাকে দিয়া দাও। আলী বলছে ভাই রে আমার কাছে তো কিছুই নাই। ওই ফকির বলছে আলী আমি জানি কিছু নাই, আর এটাও জানি তোমার কাছে দুটা আপেল আছে। আলী ভাবলো এই আপেল আছে জানলো কি করে? বললো ভাই রে আপেল আছে, আপেল দিতে পারবো না। কিন্তু ওই ফকির কাঁদছে আর বলছে আলী যদি তুমি একটা আপেল দান করো তবে একের বদলে 10টা পাবে, আর দুটা যদি দান করো তবে দুটার বদলে 20টা পাবে। আলী ভাবছে 14টা পাই আর 20টা পাই আর 200টা পাই, আমি দিব না। যেহেতু আমি ফাতেমাকে রাজি করার জন্য যাচ্ছি, ফাতেমা বলছিল না আমি বলিয়ে রাজি করিয়েছি, আর আজকে যদি আপেল দিতে না পারে আমি মুখ দেখাতে পারবো না, আপেল দিব না। ফকির কিন্তু চলে যাচ্ছে। আলী ভাবছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিই না, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। ভাবছেন আল্লাহ আমি ফকিরকে দিয়ে দেব, আল্লাহ গো আমার ফাতেমাকে বুঝিয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। ও যুবক বন্ধুরা, ওই ফকিরকে ডাক দিলেন আর দুটা আপেল দিয়ে দিলেন। ফকির আর যাচ্ছে বলছে আলী তুমি দুটা দিয়েছো তার বদলে 20টা পাবে। এই কথা বলে তো চলে গেল ভাই। সেরে খোদা আলী এবার খালি হাতে বিবির সামনে যাবে কি করে? চোখ দিয়ে ঝরঝর করে পানি কাঁদছে। বাবা বাড়ির দরওয়াজায় বাইরে গিয়ে ঝরঝর করে কাঁদছে। ওই দিকে মা ফাতেমা তো জাহরা ঘরের মধ্যে ভাবছেন আল্লাহ আমার স্বামী কেন আসে না, কোথায় গেছে? ফাতেমা ঘরে কাঁদে আর সেরে খোদা আলী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমি খালি হাতে বিবির সামনে যাব না। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ গো আমি তোমার রাস্তায় দান করেছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যেমন দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে যাও ও ফেরেশতা যাও তাড়াতাড়ি করে যাও আমার আলীকে আপেল দিয়ে আসো। যাও আমার আলীকে আপেল দাও। তো ফেরেশতা দুটো আপেল নিয়ে আলীর কাছে হাজির। বলো আলী চোখের পানি মুছে দাও। একটু মুস্কি মেরে হেসে যা বলল কেন? বলে আল্লাহ পাক তোমার জন্য আপেল পাঠিয়েছে।
তো আলীর খুশি হওয়া দরকার, আলী খুশি হইল না, বাবা অনেক জোরে হুড়কি নিল। ফারিস্তা বলছে আলীকে আপেল দিচ্ছি তো খুশি না হয়ে হুড়কি কেন মারছে? এই তো ভাগলো। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো আপেল দিতে গেলাম তো হুড়কি মারছে। আমার আল্লাহ বলছে আমি আগেই তোমাকে বলেছি যে আমার আলী জান প্রাণ থেকে বেশি ভালোবাসে। তো আলী ফকির যখন হুড়কি মারছে ফারিস্তাকে, তো ফারিস্তা বলছে আলী তুমি হুড়কি কেন মারছো? বলছে এই ফারিস্তা একটু আগে আমাকে বলে গেল একজন ফকির একটা দান করলে 10টা পাবে, দুটা দিলে 20টা পাবে। আমি তো দুটা আল্লাহ রাস্তায় দান করেছি, ঘুরিয়ে ঘুরিয়ে কেন 20টা নিয়ে এসো? ই বাবা ঘুরে ভাগলো। আমার আল্লাহকে বলছে আল্লাহ গো এবার যদি যাই তাহলে মুশকিল হয়ে যাবে। এবার তো কি আমার আল্লাহ বলছেন আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে, নবীর হাদিসকে ভালোবাসে। যাও আমার আলীকে তুমি 20টা আপেল দিয়ে দাও। ভালো তোমাকে মারেনি, যাও 20টা আপেল দাও। বাবা গো সঙ্গে সঙ্গে ফারিস্তা 20টা আপেল আমার আলীকে দিলেন। শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরে ঢুকছেন। যেমনই ঘরে ঢুকলেন বাবা, ওইদিকে নবী নন্দিনী ফাতেমা দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। ওই শেরে খোদা আলীকে দেখার পরে বলছেন স্বামী গো আপনি এসেছেন? বলল হ্যাঁ। বলছো স্বামী গো ওগো আমার মাথার তাজ, আপনি কি আপেল নিয়ে এসেছেন? সমস্ত ঘটনা ফাতেমাকে বললেন বাবা। আর যেমনই বলেছেন বাবা, স্বামী স্ত্রী দুইজন শুকরানা নামাজ আদায় করলেন আর ওই জান্নাতি ফল বাবা খেলেন। তবে বেরাদার বন্ধুরা, ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি, আমার আল্লাহ যাকে ভালোবাসবে তাকে নিচু করতে কেউ পারবে না। ও যুবক বন্ধুরা, আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা, আর ফাতেমা তুজ জাহরা স্বামীকে এত ভালোবাসতেন বাবা। কোনোদিন একটা বড় কথা বলতেন না, কোনোদিন একটা ধিক্কার মেরে কথা বলতেন না। যদি কোনোদিন বড় কথা হয়ে যেত, একটু উঁচু কথা হয়ে যেত, স্বামীর হাত ধরে ফাতেমা তুজ জাহরা ক্ষমা চাইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভাইকে প্রথম রাত্রি আরো 3টা রাত থাকবে। আজকে কিছু লোক হয়তো কম এসে কালকে আশা করি আসবেন। যেখান থেকে ছাড়লাম এখান থেকে আবার কালকে শুরু হবে। তবে ভাই বন্ধুগণ বাবাজি, আমার মা বোনদেরকে বলবো যে মা গো কালকে একটু আসবেন, আর চেয়ারগুলো যেন ফাঁকা না থাকে, চেয়ারগুলো যেন সম্পূর্ণ ভরে যায়। তবে ভাই বন্ধুগণ বাবাজি, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তুজ জাহরাকে নিয়ে বাবা গো থাকতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। এই করে করে কালকের কি ঘটনা হবে তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে শোনাবো। তবে ভাই বাবাজি সকলে দাঁড়িয়ে যান।